শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা উৎসব 2026 মাহাত্ম্য পালন ও পদ্ধতি ও হাতি বেশের রহস্য। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় জগন্নাথ। সারা বিশ্বের জগন্নাথ ভক্তরা অধীর আগ্রহে যে উৎসবের জন্য অপেক্ষা করেন তার মধ্যে অন্যতম হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা উৎসব। 2026 সালে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে 29শে জুন সোমবার জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে। এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয়, এইটি শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব দিবস হিসাবেও পালন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভক্তি ভরে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলে অশেষ পুণ্য লাভ হয় এবং ভক্তির পথে বিশেষ কৃপা লাভ করা যায়। আসুন আমরা জানি স্নান যাত্রার উৎপত্তি। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন তিনি প্রথম মহাস্নান উৎসবের আয়োজন করেন এবং সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই উৎসব পালন হয়ে আসছে। পুরী ধামে লক্ষ লক্ষ ভক্তের সমাবেত হয়। আমরা জানবো কেন 108 কলসি জল দিয়ে স্নান করা হয় জগন্নাথকে। স্নান যাত্রা দিন জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীকে 108টি পবিত্র কলসির জল দিয়ে স্নান করানো হয়। এই জল বিশেষ কৃপ থেকে সংগ্রহ করা হয়। তাতে চন্দন, কর্পূর, অগ্রু, সুগন্ধি দ্রব্য ও পবিত্র ঔষধি মেশানো হয়। বৈদিক মন্ত্র ও শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই মহাস্নান সম্পূর্ণ হয়। এবার আসি স্নান যাত্রার মাহাত্ম্য। শাস্ত্রকারেরা বলেছেন যে ব্যক্তি ভক্তি ভরে স্নান যাত্রা দর্শন করে তার হৃদয়ে ভক্তির বীজ অঙ্কুরিত হয়। এই দিনে শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ, হরিনাম জপ, কীর্তন ও প্রসাদ সেবা অত্যন্ত শুভ। অনেক ভক্ত এই দিনে বিশেষ করে জয় জগন্নাথ নাম করে জপ করেন। কেন জগন্নাথ দেবের অসুস্থ হন? এই 108টি কলসির জল দিয়ে কেন জগন্নাথ দেব অসুস্থ হন? স্নানের পর জগন্নাথ মানব শ্রীদর্শ লীলা করেন। 108 কলসির জল দিয়ে স্নান করার পর তিনি জ্বরে আক্রান্ত হন। এই লীলার মাধ্যমে তিনি দেখান যে ভক্তদের সঙ্গে তার সম্পর্ক কতটা আন্তরিক। এই লীলার মাধ্যমে তিনি দেখান যে ভক্তদের সঙ্গে তার সম্পর্ক কতটা আন্তরিক ও স্নেহময়। এক সময় তাকে বিশেষ ভেষজ পানীয় এবং পথ্য নিবেদন করা হয়। আর হাতি বেশে অপূর্ব জগন্নাথের রহস্য। স্নান যাত্রার দিন সন্ধ্যায় জগন্নাথ, বলদেব ও হাতি বেশ ধারণ করেন। এই বেশকে হাতি বেশা বা গণেশ বেশাও বলা হয়। কথিত আছে এক গণেশ ভক্ত পণ্ডিতের ভক্তি পূরণ করার জন্য জগন্নাথ হাতি রূপ ধারণ করেছিলেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছিলেন ভগবান তার ভক্তদের হৃদয়ে আকাঙ্ক্ষা জানে এবং ভক্তকে সন্তুষ্ট করতে বিশেষ লীলাও করেন। অনবসর কাল স্নান যাত্রার ঠিক 15 দিন ভক্তরা জগন্নাথের দর্শন পান না। এই সময়কে বলা হয় অনবসর। ভক্তরা মনে করেন প্রভু এই সময় বিশ্রাম নিচ্ছেন এবং সুস্থ হচ্ছেন। এই সময় পুরী ধামে বিশেষ সেবা ও চিকিৎসা চলে। আমরা কিভাবে পালন করব? প্রিয় ভক্তবৃন্দ, আমরা যদি পুরীতে যেতে না পারি তাহলে ঘরে বসে স্নান যাত্রা পালন করতে পারেন। সকালে স্নান করে শ্রী শ্রী জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহ পুষ্প নিবেদন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, জগন্নাথ অষ্টকম বা জগন্নাথের কীর্তন শ্রবণ করুন, ফল মিষ্টি ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন, পরিবার নিয়ে জগন্নাথ দেবের মাহাত্ম্য আলোচনা করুন।
স্নান যাত্রা একটি উৎসব নয়, এটি আমাদের শেখায় ভগবান ভক্তের কাছে নিজেকেও সমর্পণ করেন। তিনি আমাদের মতো আনন্দ করেন, বিশ্রাম নেন এবং ভক্তদের সঙ্গে প্রেমের সম্পর্ক উপভোগ করেন। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। হে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, আমাদের হৃদয়কে শুদ্ধ করুন এবং আপনার শ্রী চরণে অতল ভক্তি দান করুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।